ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব মহেশ্বর শিব, হে পরমেশ্বর পরাৎপর ঈশ্বর পরমেষ্টি ঈশ্বর, হে আদি অনাদি ব্রহ্মস্বরূপ, আপনি সর্বব্যাপী সর্বজ্ঞ, সৃষ্টি স্থিতি প্রলয়ের রূপ। আপনার চরণতলে শত শত কোটি প্রণাম। তমসাবৃত অন্ধকার মাঝে আপনি পরম জ্যোতিরূপে প্রকাশমান। আপনার ইচ্ছাতেই হয় ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আপনার ইচ্ছাতেই হয় লয়। নিজ ইচ্ছায় নিজ লীলায় আপনি করেন জগতের সৃজন। আপনি নির্গুণ নিরাকার পরমাত্মা স্বরূপ, আবার আপনি আনমনে ধারণ করেন বিশাল সাকার রূপ। আপনি স্বয়ংভূ, নিজ লীলা দেখার জন্য আপনি হন দ্রষ্টা, আবার আপনিই হন দৃশ্য। আপনি তো সকল কারণের কারণ, সমস্ত ব্রহ্মাণ্ডকে আপনিই করেন ধারণ। দেবাদিদেব মহাদেব পরমেশ্বর শিবের নির্গুণ রূপ ত্রিভাবে বিভক্ত হয়ে গুণের সহিত সংযুক্ত হয়ে সৃষ্টি হয় ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা। অনাদি পরমেশ্বরের দক্ষিণ ভাগে ভগবান ব্রহ্মা পদ্মাসন, হৃদি মাঝে পরমাত্মা, বামে নারায়ণ। নির্গুণ নিরাকার শিব সৃষ্টি স্থিতি বিনাশের কারণ। ত্রিবিভক্ত হন ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপে। দেবাদিদেব মহাদেব শিব ভগবান ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিয়ে সৃষ্টিকর্তা করেন এবং ভগবান বিষ্ণুকে পালনকর্তার দায়িত্ব দেন। মহাদেব পঞ্চানন ভগবান বিষ্ণুকে প্রদান করেন শঙ্কর গায়ত্রী সূক্ত, যা ধর্ম অর্থ কাম ও মোক্ষ রূপে চতুর্বর্গ ফল প্রদায়ী। এবং মহাদেব শিব নানা প্রকার ক্রিয়া ও মন্ত্র সমন্বিত বেদ ও উপনিষদ সমূহ ভগবান বিষ্ণুকে প্রদান করেন। ভগবান বিষ্ণু সেই যন্ত্রের নিরন্তর সাধন দ্বারা ধর্ম অর্থ কাম মোক্ষের দেবতা হন। ভগবান বিষ্ণুর কঠোর সাধনে দেবাদিদেব মহাদেব মহেশ্বর তুষ্ট হন এবং মহাদেব প্রসন্ন চিত্তে ভগবান বিষ্ণুর সম্মুখে প্রকটিত হন। ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেব শিবের দর্শন লাভ করে ধন্য হন, আনন্দে আপ্লুপ্ত হন এবং তিনি আদি পরমেশ্বরের স্তুতি করে বলেন, হে একাক্ষর রূপ আত্মরূপী অকার উকার রূপ স্বরূপ মকারাত্মক পরমাত্ম স্বরূপ, হে আদিদেব আপনাকে স্বভক্তি অন্তরে নমস্কার করি বারে বারে। আপনি জলরূপী, জল দ্বারা পূজ্য নিরন্তন, চিত্ত স্মৃতি জ্ঞান ধর্মস্বরূপ আপনি। আপনার পাদপদ্মে নিরন্তর নমি। আপনি হিরণ্যবাহু ও হিরণ্যরতা, আপনি সর্বভুজঙ্গ ভরণ, আপনি নিধিসমূহের পতি, লিঙ্গী লিঙ্গরূপী, আপনি বোমরূপী তেজের আধার, আপনি ত্রিকালস্থায়ী বরিষ্ঠ সর্বজ্ঞ, আপনি ওঙ্কাররূপী ঋষি স্বামী বিজ্ঞ। আপনার পাদপদ্মে স্বভক্তি অন্তর বারবার নমস্কার করি নিরন্তরে। দেবাদিদেব পরমেশ্বর মহাদেব শিবের স্তুতি করে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা প্রার্থনা করেন, হে মহেশ্বর, আপনার কাছে আমরা একটি বর প্রার্থনা করছি। আপনাতে অবিচলা ভক্তি যেন রয়। আমি সদা রব
আপনার ধ্যানে রত, সকল করিব আপনার আজ্ঞা মতো। আপনার বলে আমি বলিয়ান হই, আপনাতে ভক্তি যেন থাকে সর্বক্ষণ, ক্ষণতরে যেন না হয় বিস্মরণ। কৃপা করে এই বর আমাদের প্রদান করুন। হে জগৎপতি কৃপাসিন্ধু পঞ্চানন, আপনার কাছে করি নিবেদন। দয়া করে আমাদের বলুন আপনার পূজা আরাধনার বিধি। আদিদেব মহেশ্বর ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর স্তুতি ও প্রার্থনা শুনে অতীব প্রসন্ন হন এবং বলেন, আমার প্রতি আপনাদের হোক দৃঢ় ভক্তি। আমি স্বভাবত নির্গুণ হয়ে থাকি, তবে সৃষ্টি স্থিতি বিনাশের কারণ আমি ত্রিবিভক্ত হয়েছি ব্রহ্মা বিষ্ণু হর রূপে। অনন্ত রুদ্র নামে আর একজন আমার শরীর হতে হবে সৃজন। তার আর আমার মধ্যে ভেদ নাই কোনো, ত্রিগুণ হলেও আমি সংযোগ বশত, আমার বন্ধন নাই। আমার এই রূপ শিব, পরম মঙ্গলময়। রুদ্র ও শিব নামভেদ মাত্র। লিঙ্গরূপে আমি এই ব্রহ্মাণ্ডে প্রকটিত থাকব। ভক্তি ভরে লিঙ্গ পূজা করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপে চতুর্বর্গ ফল লাভ হবে। জগতের মানবগণ দুঃখিত অন্তরে লিঙ্গ পুজো করলে সমূহ দুঃখের লাঘব হবে। এই লিঙ্গ চিত্ত, স্মৃতি, জ্ঞান ও ধর্মস্বরূপ। লিঙ্গই শাশ্বত, বাড়ি গর্ভ, ত্রিকাল স্থায়ী, বরিষ্ঠ, সর্বব্যাপী, ওঙ্কাররূপী। এই লিঙ্গই পর বোমরূপী সকল তেজের আধার স্বরূপ। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্তই মহাদেব শিবের সৃষ্টি। সমস্ত বিশ্ব প্রকৃতি তারই অংশ। ব্রহ্মাণ্ডের প্রত্যেক কণায় কণায় শিব সত্তা সতত বিরাজমান। অনন্ত প্রেম, অনন্ত করুণা, অনন্ত ভালোবাসার সাথে আদিদেব মহেশ্বর শিব সমস্ত ব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছেন। যখনই এই ব্রহ্মাণ্ডের সামনে ভয়ঙ্কর সংকট এসেছে, যখনই সৃষ্টিকার্যে বাধা এসেছে, যখনই সৃষ্টি স্থিতি বিনাশের সাম্যতা হারিয়েছে, তখনই দেবাদিদেব মহাদেব শিব জগৎকে রক্ষা করেছেন। আত্মত্যাগী পরম বৈরাগী শিব নিজের সর্বস্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য বিলীন করেছেন জগতের কল্যাণের জন্য। দেবাসুর নরগণ তখন জেনেছে শিবের পরম মঙ্গলময় রূপ, পরম বৈরাগী রূপ, পরম কল্যাণকারী রূপের কথা। আত্মারাম পরমাত্মা, পরমেশ্বর, সর্বভূতের ঈশ্বর, দয়াময়, সর্বব্যাপক, সর্বাধিকারী মহেশ্বর শঙ্কর শিব শম্ভুর চরণতলে শতকোটি প্রণাম। হে দেবাদিদেব মহাদেব, হে পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর, পরমেষ্টি ঈশ্বর, আপনার চরণে শতকোটি প্রণাম। এখন পরিবেশিত হবে পরম পুরুষ পরমেশ্বর দেবাদিদেব মহাদেব শিবকে উৎসর্গ করে মহাবতার শ্রী শ্রী দাদাজি মহারাজের লেখা এবং সুর করা একটি গান। গানটি গাইছেন সন্দীপ্ত মজুমদার। মহাদেব মহাদেব, হে মহাদেব, হে মহাদেব, হে মহাদেব, হে মহাদেব। देव की देव है तू, देव की देव, हे महादेव।
प्राणी तू महादेव, तू है रे महाशक्ति, तू देव आदिदेव। हे महादेव, हे महादेव, देवों की देव है तू, देवों की देव। हे महादेव, हे महादेव। तू है रे जगत की जगत पालनहार, तुम ही करो देव असुर संहार। तू है रे जगत की जगत पालनहार, तुम ही करो देव असुर संहार। वेद और ज्ञान की महादेव, 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 महादेव। वेद और ज्ञान की तुम ही रूपकार, वेद और ज्ञान की तुम ही रूपकार। प्रलय काल में करो जगत संहार। हे महादेव, हे महादेव, देवों की देव है तू, देवों की देव। हे महादेव, हे महादेव। तुम ही शिव हो, तुम ही जीव, तुम ही साकार हो, तुम ही निराकार। महादेव, 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 महादेव। तुम ही शिव हो, तुम ही जीव, तुम ही साकार हो, तुम ही निराकार। तुम ही हो देव शून्याकार, तुम ही हो देव शून्याकार। प्रणमि प्रणमि तुम्हें, प्रणमि प्रणमि तुम्हें, प्रणमि प्रणमि तुम्हें। हे शिव शंकर, हे महादेव, हे महादेव, देवों की देव है तू, देवों की देव। हे महादेव, हे महादेव, हे महादेव, हे महादेव, हे महादेव, हे महादेव। সৃষ্টির আদিকালে যখন দেবতা ও অসুরগণ সম্মিলিত হয়ে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনে রত হন, তবে অমৃত লাভের আগে সর্বপ্রথম ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী হলাহল কালকূট বিষ উৎপন্ন হয়। সমস্ত প্রকৃতি প্রলয়ঙ্কারী ধূম্রে আবরিত হল। তার ঘ্রাণে দেবগণ মূর্ছিত হয়। কাতর আর্তনাদে ভরে ওঠে সমস্ত বিশ্ব প্রকৃতি। এখন যে প্রলয় অনিবার্য, কেমন করে রক্ষা হবে এই ভয়ঙ্কর পরিণতি থেকে?
দেবরাজ ইন্দ্র সহিত সকল দেবতাগণ তখন দেবাদিদেব মহাদেব মহেশ্বরের আশ্রিত হন। তিনিই কেবল পারবেন এই প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষা করতে, সমস্ত দেবাসুর নরগণকে রক্ষা করতে। সকল দেবতাগণ এসে পৌঁছান কৈলাসে। কৈলাস মাঝে ধ্যানমগ্ন শিব সুন্দর। তার সামনে নতজানু নতমস্তক হয়ে দেবরাজ ইন্দ্র সহিত সকল দেবতাগণ প্রার্থনা করে বলেন, হে শঙ্কর, হে বিরূপাক্ষ, হে দিব্য চক্ষুধারী, পিনাক বজ্রধর, হে দেব ত্রিশূল দণ্ডধারী, হে ধৈর্যটি, আপনিই ত্রিলোকের নাথ, আপনাকে নমস্কার বারবার। হে পিনাকি, আপনি ত্রিপুর বিনাশক, ভূতগণের মঙ্গল বিধায়ক। দগ্ধ করিলেন কামদেবের শরীর, আপনাকে নমি মোরা করে নতশির। আপনি দক্ষযজ্ঞ করেন বিনাশ, আপনা হতেই শুদ্ধ জ্ঞানের বিকাশ। আপনি ঋক সাম যজুর বেদত্রয়, আপনি সত্য রজতম গুণের সমন্বয়। আপনি পুরুষ, আবার আপনিই ঈশ্বর, আপনি নির্বাণ স্বরূপ। আপনি করেন নাশ দুঃখ সবার। হে ত্রিপুরারি, কালকূট বিষের তেজে সমস্ত প্রকৃতি বিপন্ন, বিনাশ অনিবার্য। এই কালকূট হলাহল বিষ আমাদের গ্রাস করতে উদ্যত, আর আমরা এই বিষকে ভক্ষণ করতে অসমর্থ। দয়া করে কৃপা করে আমাদের রক্ষা করুন। আশুতোষ শিব ভোলে ভাণ্ডারী দেবতাগণের পীড়ায় সমানভাবে পীড়িত হন। জগতের মঙ্গলে তিনি সেই প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর কালকূট হলাহল বিষ পান করতে উদ্যত হন, যে বিষের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত, যে বিষের তেজে দেবতাগণ দগ্ধ হয়ে যান, যে বিষকে নাশ করতে সকল দেবতাগণ ব্যর্থ হন, সেই ভয়ঙ্কর বিষকে মহাদেব শিব একাকী নির্দ্বিধায় পান করেন। একাকী সেই ভয়ঙ্কর বিষকে কণ্ঠে ধারণ করে মহাদেব শিব হন নীলকণ্ঠস্বরূপ। বিনিময়ে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে দেন অমৃতের সন্ধান। এমনভাবেই যখন তারকাসুরের বধের পরে তার 3 পুত্র বিদুরমালী, তারকাক্ষ ও কমলাক্ষ বহুকাল তপস্যা করে ভগবান ব্রহ্মাকে তুষ্ট করেন। অসুরগণ ভগবান ব্রহ্মার কাছে চান অমরত্বের বর, কিন্তু ভগবান ব্রহ্মা অমরত্ব প্রদান করতে পারবেন না। তাই অন্য কিছু চাইতে বলেন 3 অসুরকে। তখন সেই 3 অসুর এক অদ্ভুত বরদান প্রার্থনা করেন। তারা বলে, সোনা, রূপ এবং লোহার দ্বারা নির্মিত 3টি পুরী আমাদের দান করুন, যেখানে আমরা সহস্র বৎসর বাস করব। কারো দ্বারা আমরা কখনো ভয় পাব না। কেবল যেই জন এক বাণে এই 3 পুরী ধ্বংস করতে পারবে, সেই জনই হবে আমাদের নিহন্তা। ভগবান ব্রহ্মা বাধ্য হন এই বর প্রদান করতে। ভগবান ব্রহ্মার বরদান লাভ করে ত্রিপুরাসুরের বিরুদ্ধে জয়লাভ করা দুঃসাধ্য হয়ে ওঠে। 3টি লোকে অবস্থিত 3টি পুরী সহস্র বৎসরে কেবল একটি মুহূর্তের জন্য একসাথে হয়, এবং কেবল সেই স্বল্প সময়ের মধ্যেই তাদের ধ্বংস করা দরকার। ভগবান ব্রহ্মার বরদান লাভ করে অসুরগণ শুরু করেন অত্যাচার অনাচারের রাজ। তাদের বিনাশ অতি আবশ্যক। তবে কে করতে পারবে এমন দুঃসাধ্য কার্য সফল? কেবলমাত্র একজনই পারবেন, দেবাদিদেব মহাদেব পরমেশ্বর শিব। সকল দেবতা দেবাদিদেব মহাদেব শিবের স্তুতি করে প্রার্থনা করেন ত্রিপুরাসুরকে বধ করতে।
কেবল শিবের পক্ষেই সম্ভব এই দুঃসাধ্য কার্য সম্পন্ন করা। জগতের কাতর আর্তনাদে আশুতোষ শিব নিজ হাতে তুলে নেন পাশুপাত অস্ত্র। বিশ্বকর্মা তৈরি করেন মহাদেবের রথ এবং ভগবান ব্রহ্মা হন রথের সারথি। ত্রিপুর উদ্দেশ্যে মহাদেব শিব করেন তীর নিক্ষেপণ। অবিলম্বে ত্রিপুর বিনাশ হয়, ত্রিপুরাসুরের বধ হয়। ত্রিপুরাসুর বধ করে দেবাদিদেব মহাদেব শিব হন ত্রিপুরারী। ত্রিপুরাসুরের বধ হতে দেখে দেবতাগণ উল্লাসিত হয়ে ওঠে, কিন্তু পরম কল্যাণকারী আশুতোষ ভোলেনাথ শিব ত্রিপুরে অবস্থিত সকল শিব ভক্তকে রক্ষা করেন। ত্রিপুর জয়ের পর দেবরাজ ইন্দ্র সহিত সকল দেবতাগণ দেবাদিদেব মহাদেব শিবের স্তুতি করে বলেন, হে পরমেশ্বর, হে ওঙ্কার স্বরূপ, সদা শিব শান্ত, আপনি নির্গুণ হয়েও সগুণ, আপনাকে প্রণাম বারবার, আপনাকে ভক্তি ভরে করি প্রণিপাত। হে দেবদেবেশ ত্রিপুরান্তক শঙ্কর, আপনাতে ভক্তি যেন থাকে নিরন্তন। হে প্রকৃতি পুরুষরূপীণ ত্রিপুরারী, হে জগৎপতে রুদ্রদেব পঞ্চানন, আপনার চরণে শতকোটি নমন। সকল দেবতাগণের স্তুতি শুনে আশুতোষ শিব সুপ্রসন্ন হয়ে সকল দেবতাগণকে মন মতো বর চাইতে বলেন। সকল দেবতাগণ প্রার্থনা করেন, যখনই আমরা দুঃখ যন্ত্রণায় কাতর হব, তখন আপনি আমাদের রক্ষা করবেন, আমাদের সকল দুঃখ নাশ করবেন। ত্রিপুরারী মহেশ্বর শিব বলেন, আমি সর্বক্ষণ তোমাদের সকল দুঃখ মোচন করব, সর্বদা তোমাদের রক্ষা করব। জগৎ মঙ্গলের মহান ঐশীকর্মে দেবাদিদেব মহাদেব শিব সতত নিরত। কখনো প্রত্যক্ষ রূপে, কখনো অপ্রত্যক্ষ রূপে তিনি সর্বদা জগতের কল্যাণ করে চলেছেন। সৃষ্টি স্থিতি প্রলয়ের সমতা বজায় রাখতে কখনো তিনি স্বয়ং অসুর দমন করেন, কখনো দেবাদিদেব মহাদেব শিবের দেবা অস্ত্রের দ্বারা দেবতাগণ অসুর দমনে সক্ষম হন। একবার যখন জগৎ অনাচার এবং পাপের আবরিত হয়, অসুর এবং দৈত্যগণ অতীব শক্তিশালী হয়ে ওঠে, সমস্ত জগতে অন্যায় অনাচারের রাজত্ব স্থাপন করে, তখন সকল দেবতাগণ শ্রীকৃষ্ণের কাছে এসে প্রার্থনা করেন তাদের এই বিপর্যয় থেকে রক্ষা করতে এবং সকল অসুরের দমন করতে। শ্রীকৃষ্ণ তাদের রক্ষার দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু বলেন, অসুরগণ এতই বলবান হয়ে উঠেছে যে তাদের বিনাশ করা মোটেই সহজ নয়। এই কঠিন কার্য শুরু করার পূর্বে দেবাদিদেব মহাদেব শিবের আরাধনা করা অতি আবশ্যক। শ্রীকৃষ্ণ তখন শুরু করেন কঠোর তপস্যা দেবাদিদেব মহাদেব শিবকে তুষ্ট করার জন্য। বিশাল কুণ্ড সৃজন করে তাতে প্রজ্বলিত করেন হুতাসন। নানাবিধ মন্ত্রস্তবের দ্বারা শ্রীকৃষ্ণ মহাদেবের পূজা আরাধনা করেন। অবশেষে শ্রীকৃষ্ণ সহস্র পদ্ম নিয়ে দেবাদিদেব মহাদেব শিবের সহস্র নাম জপ শুরু করেন এবং প্রত্যেক নাম জপের সাথে একটি করে পদ্ম শিবলিঙ্গে অর্পণ করেন। দেবাদিদেব মহাদেব শিব শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য সহস্র পদ্ম থেকে একটি পদ্ম সরিয়ে নেন। শ্রীকৃষ্ণ সহস্র নাম জপ করতে করতে দেখেন একটি পদ্ম কম রয়েছে। তবে কি পরমেশ্বর শিবের পূজা অসম্পূর্ণ থাকবে? শ্রীকৃষ্ণ তখন তার একটি চক্ষু দান করতে উদ্যত হন। তা দেখে মাত্র সর্বদুঃখহারী দেব পঞ্চানন সাথে সাথে শ্রীকৃষ্ণের সম্মুখে আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণকে বর প্রদান করতে চান। শ্রীকৃষ্ণ বলেন, হে শম্ভু, আপনি অন্তর্যামী,
সকলের মনোবাঞ্ছা, সকলের কামনা আপনার অবগত। দৈত্যগণের দ্বারা ত্রিলোক উৎপীড়িত, আমাকে বলুন কিরূপ তাদের করিব সংহার। দেবাদিদেব মহাদেব শিব শ্রীকৃষ্ণের ওপর অতি প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণকে প্রদান করেন সুদর্শন চক্র, যার দ্বারা শ্রীকৃষ্ণ দৈত্যগণের নিধন করে সংসারে সুখ শান্তি আনেন। দেবাদিদেব মহাদেব শিবের অসীম অলৌকিক স্বরূপ বর্ণনাতীত। তিনি অসীম, অনন্ত, অখণ্ড। তার প্রেম ভালোবাসা নিরন্তন। তার কৃপা করুণার ধারা অপরিমেয়। সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে অবস্থিত। আবার তিনি সমানভাবে সকল বস্তু অবস্তুর মধ্যে বর্তমান। শিবের অনন্ত মহিমার কথা বর্ণনা করে ভগবান বিষ্ণু বলেন, अस्मान् महत्तरं भूतं गुज्झं नेत्र विद्यते महता परमं धाम शिवम आध्यात्मिनम परम। ভগবান বিষ্ণু বলেন, দেবাদিদেব পরম শিবের ঊর্ধ্বে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। দেবাদিদেব পরম শিবের থেকে বৃহৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। শিব হলেন মহাতত্ত্ব, পরম তত্ত্ব। তিনি হলেন আত্মজ্ঞান স্বরূপ। মহাদেব শিবের দুটি রূপ। একটি রূপ নিষ্কল, অব্যক্ত, আদি অন্তরহিত। আরেকটি রূপ সকল, সগুণ। তিনি হিরণ্যগর্ভ ধারণ করেন, যার থেকে সৃষ্টি হয় সকল লোক। দেবাদিদেব মহাদেব শিব হলেন অত্যন্ত তেজ, সুব্রত, ভগবান, ক্ষেত্রাধিপতি, বীজ স্বরূপ, জ্যৈষ্ঠ, শ্রেষ্ঠ, সদ্যজাত, সর্বপ্রাণের স্বামী। তিনি সকল বেদ এবং স্মৃতির প্রভু, সকল যোগের শঙ্খের স্বামী। দেবাদিদেব মহাদেব শিব হলেন আদি যোগী, আদি গুরু। সকল যোগপন্থার স্রষ্টা হলেন তিনি। লিঙ্গ পুরাণ অনুসারে প্রত্যেক কলিযুগে দেবাদিদেব মহাদেব শিব জগৎ মাঝে অবতীর্ণ হন যোগেশ্বর রূপে। যোগের গুহ্য রহস্য জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে। এই কল্পে 28টি কলিযুগ রয়েছে এবং 28টি কলিযুগে মহাদেব শিব যোগেশ্বর রূপে রয়েছেন। দেবাদিদেব মহাদেব শিবের 28টি যোগেশ্বর রূপের নাম হল শ্বেত, সূত্র, মদন, সুহত্রা, কাঞ্চন, লোকাক্ষী, জৈগীসব্য, দধিবাহন, ঋষভ, মুনি, উগ্র, অত্রি, বালি, গৌতম, বেদ শিষ্য, গোকর্ণ, গুহাবাসী, শ্রীখণ্ডভৃত, যতমালী, অট্টহাস্য, দারুকা, লঙ্গলি, মহাকায়া, শুলি, মুণ্ডীশ্বর, সহিষ্ণু, সোম শর্মা, জগৎগুরু। দেবাদিদেব মহাদেব শিব বেদব্যাস রূপে প্রত্যেক দাপর যুগে জন্ম নেন। ক্রতু, সত্য, ভার্গব, অঙ্গিরা, মৃত্যু, শতক্রাতু, বশিষ্ঠ, সরস্বত, ত্রিধাম, ত্রিভৃত, নারায়ণ, তারাকসু, অরুণী, দেব, কৃতঞ্জয়, ঋতঞ্জয়, ভরদ্বাজ, গৌতম, বাচস্রব, সুষ্ময়োনি, তৃণবিন্দু, রাক্ষা, শাক্ত্রী, ধীমান, শততেজা, পরাশর, যতুকামা, কৃষ্ণদ্বৈপায়ন। একবার সকল উচ্চকোটির দেবতা, মুনি ঋষিগণ ভগবান ব্রহ্মাকে শিবতত্ত্বের কথা জিজ্ঞেস করেন। হে পরমপিতা, আমরা পরস্পরে বহুকাল তর্ক করে হয়েছি শ্রান্ত, তবুও জানতে পারিনি জগতের পরম তত্ত্ব। জানতে পারিনি কোন পুরুষ জগৎ মাঝে হলেন সবচেয়ে প্রাচীন। এই জগতে কে বিশুদ্ধ, পরিপূর্ণ, নিত্য,
এই জগৎকে কোন মহাজন আপন ইচ্ছায় করেন সৃজন? সবার যোজনকারী কোন জন, যার বশেতে আছে সমস্ত ভুবন? হে বিধাতা, আপনিই পারবেন আমাদের এই প্রশ্নের উত্তর দিতে। ভগবান ব্রহ্মা সকল মনীষীর কথা শুনে তার আসন ছেড়ে উঠে দাঁড়ান। এরপর নয়ন মুদে কিছুক্ষণ রুদ্র রুদ্র জপ করেন। রুদ্র নাম জপে তার সারা দিব্য দেহে যেন মহানন্দ বয়ে যায়। ভগবান ব্রহ্মা তারপর সকল মনীষীদের বলেন, যে জন বাক্য ও মনের অগোচর, যার চিন্তা মাত্র মনে উদয় হয় পরমানন্দ, যার হতে সৃষ্টি হয়েছে ব্রহ্মা বিষ্ণু রুদ্র ইন্দ্রগণ, যার হতে সৃষ্টি হয়েছে সকল জীব প্রাণী, যিনি সর্বেশ্বর, যার মধ্যে নিহিত সকল ঐশ্বর্য, যার কৃপায় আমি লাভ করি প্রজাপতি পদ, যিনি সর্ববীজ স্রষ্টা, যিনি সর্বদা অপ্রকাশিত থেকে সমস্ত জগৎকে করেন প্রকাশমান, তিনিই হলেন একাকী ভগবান। যখন ঘন ঘটা অন্ধকারে ছিল সর্বভুবন আবরিত, যখন না ছিল দিবারাত্রি, তখন ছিলেন কেবল পরমেশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সর্ব উৎকৃষ্ট, তার শক্তি সকল সময়। তিনিই হলেন আদিদেব, মহাদেব, পরমেশ্বর শিব। তিনিই হলেন জগতে একমাত্র ভগবান। তার কোনো আদি নেই, না আছে অন্ত। তিনি নির্মল, স্বতন্ত্র, পরিপূর্ণ। এই বিশ্ব চরাচর সমস্ত তার ইচ্ছার অধীন। তার দিব্যদেহ অপ্রাকৃত, প্রকৃতির বস্তুর দ্বারা না হয় নির্মিত। তিনিই লক্ষ্য, আবার স্বয়ং অমুক্ত সর্বদা। তিনিই কালের অতীত, তিনি কালাতীত। তার মধ্যে সর্বপ্রাণীর আশ্রয়। তার সদৃশ্য বা তার অধিক কেউ নাই। তিনিই হলেন আদিদেব, মহাদেব, পরমেশ্বর শিব। তিনিই হলেন জগতে একমাত্র ভগবান। আত্মারাম, পরমাত্মা, পরমেশ্বর, সর্বভূতের ঈশ্বর, দয়াময়, সর্বব্যাপক, সর্বাধিকারী, মহেশ্বর, শঙ্কর শিব শম্ভুর চরণতলে শতকোটি প্রণাম। হে দেবাদিদেব মহাদেব, হে পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর, পরমেষ্টি ঈশ্বর, আপনার চরণে শতকোটি প্রণাম। এখন পরিবেশিত হবে পরম পুরুষ পরমেশ্বর দেবাদিদেব মহাদেব শিবকে উৎসর্গ করে মহাবতার শ্রী শ্রী দাদাজি মহারাজের লেখা এবং সুর করা একটি গান। গানটি গাইছেন সন্দীপ্ত মজুমদার। মহাদেব মহাদেব হে মহাদেব মহাদেব হে মহাদেব হে মহাদেব হে মহাদেব হে মহাদেব হে মহাদেব হে মহাদেব आरती करूं तो हे आरती करूं तो हे देव देव हे महादेव हे महादेव हे महादेव आरती करूं तो हे आरती करूं तो हे देव देव
शिव 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 शम्भु शिव 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 शम्भु 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 हे महादेव हे महादेव हे महादेव। तू ही महादेव है कृपा की भंडार, तेरी कृपा है प्रभु अपरंपार। तू ही महादेव है कृपा की भंडार, तेरी कृपा है प्रभु अपरंपार। महादेव महादेव महादेव। तू ही महादेव है कृपा की भंडार, तेरी कृपा है प्रभु अपरंपार। हे शिव शंभु भोले भंडार, तू है कृपा सिंधु सब कष्ट हार। हे शिव शंभु 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 हे शिव शंभु। हे महादेव हे महादेव हे महादेव हे महादेव हे महादेव हे महादेव हे महादेव। तू है रे जगत की जगत पालनहार, तू है रे जगत की जगत पालनहार। तू है रे आशुतोष प्रेम की भंडार, देवों की देव है तू कृपा तेरो अपार। देव की देव है तू कृपा तेरो अपार। मुझ पर करते कृपा हे त्रिशूलधर। शिव 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 शंभु 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 शिव 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 शंभु शिव 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 शंभु शिव 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 शंभु शिव शिव शंभु शिव शिव शंभु शिव शिव शंभु शिव शिव शंभु। हे महादेव हे महादेव